জানাই দেব ইনশাআল্লাহ। তেত্রিশ নম্বর, পশুর পক্ষ থেকে উপকৃত হওয়া। পশুর পক্ষ থেকে উপকৃত হওয়া, আপনি যেই পশুটা কোরবানির জন্য কিনলেন সেই পশুটা উপকৃত হওয়া যাবে না, বুঝছেন? পশুটা কিনছেন, এখন দেখেন যে একটু হাল চাষ করার জন্য বাকি আছে, হয়তো 2-3 মিনিট চাষ করলে হয়ে যাবে। এই পশুটা আপনি উপকৃত হইলেন, যতটুকু উপকৃত হইলেন এই জায়গায় একটু হাল চাষ করতে হলে কয় টাকা ব্যয় হয়তো সেই কয় টাকা হিসাব করে সাদকা করে দিতে হবে, ঠিক না? বুঝেন? এই উপকৃত হওয়া যাবে না। যে পশু কোরবানির জন্য কিনছেন সেই পশুটা উপকৃত হওয়া যাবে না। এমনকি আপনার যে মনে চাইছে এই পশুটার উপর একটু চলি, তাও সমর্থন ইসলাম করেন না। আপনি চাচ্ছেন আপনার বাচ্চাটাকে একটু বসাইয়া ওইটার উপর চালাই, এটা ইসলাম সমর্থন করেন না। ওটা আনছেন কোরবানির জন্য, ওটা বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য নয়, আপনার নিজে আনন্দ পাওয়ার জন্য নয়, ঠিক না? 34 নম্বর, কোরবানির পশু দুধ পান করা। যে পশুটা আপনি কিনেছেন সেই পশুর দুধ পান করা, এটা শরীয়ত কি সমর্থন করেন? অবশ্যই না, শরীয়ত সমর্থন করেন না। হ্যাঁ, এমন যদি হয় যে গরুটা জবাই করবেন, যে পশুটা জবাই করবেন ওর পানে এত দুধ আসছে যে দুধটা দহন না করলে ওইটার কষ্ট হয়, আপনি এই দুধটা দহন করে এই দুধটা সদকা করে দিতে হবে, আপনার জন্য জায়েজ নাই। তার জন্য যারা গরিব আছে তাদের জন্য দান করলেন। এখন যদি এই পশুর দুধ আপনি যদি ওইটা গ্রহণ করে যদি খেয়ে ফেলেন, তার করণীয় কি? তার করণীয় হলো আপনি কতটুকু দুধ খাইলেন, এই দুধের দাম কত, সেই দামটা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। 35 নম্বর, শরীরের রোগ যদি মৃত্যুবরণ করে, যে ব্যক্তিরা ভাগে কোরবানি দেয়, একজন হঠাৎ মারা গেল, এখন এর বিধান কি? কোরবানির জন্য পশু কিনেছে, তাতে শরীক হয়ে গেছেন, এখন হঠাৎ করে এই ব্যক্তি লোক মারা গেল, তখন এর বিধান কি? হ্যাঁ, এই ব্যক্তির পরিবার যদি বলে কোরবানি দেন তাহলে কোরবানি দিতে পারবে। আর যদি বলে না, যেহেতু আমার বাবা মারা গেছে, অথবা আমার স্বামী মারা গেছে, অথবা আমার ভাই মারা গেছে, অথবা আমার ছেলে মারা গেছে, যে কোনো একজন আবদার করলো আমরা কোরবানি দিতে পারবো না, সমস্যা, দিতে পারবো না, তখন এই ব্যক্তির টাকাটা রিটার্ন করে দিতে হবে, আর বাকি যারা আছে তারা মিলে। আর যদি মনে করেন তখন ডিসিশন এখন আর দিতে পারবো না, কোরবানি দেবো, কারোটা হবে না। সবখানে মাত্রায় সময় ক্ষমতা চলে না, চলে। কোরবানির বাচ্চাটাকে সাদাকা, অর্থাৎ যদি বাচ্চা পেটে পাওয়া যায়, ওই বাচ্চাটাকে জীবিত যদি রাখা যায়, জীবিত অবস্থা সাদাকা করে দেওয়া ভালো। কারণ ওই বাচ্চাটা যদি কেউ পালে, লালন পালন করে, ওইটা তার সে একটু উপকৃত হবে না? আর যদি জবাই করে দিতে চান তাও পারেন, আর যদি সাদাকা করে দেন, সাদাকা করাটাই ভালো, কারণ আরেকজন উপকৃত হলেন। একটা বাচ্চায় কয় কেজি গোশত হবে? আর একটা 5 কেজি হইতে পারে। আর আপনি যদি এইটা যদি কয়েককে সাদাকা করে দেন যে এই বাচ্চাটা তুমি নিয়ে নাও, তাহলে কি হবে? ওই বাচ্চাটাকে লালন পালন করে সে কিছু উপকৃত হতে পারে, পারে না ভাই? একজন আর এইটাতে উপকৃত হতে পারে, তবে উত্তম হলো সাদাকা করে দেওয়াটাই ভালো। মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি করা, এমন হয় না যে আমার বাবা মারা গিয়েছে অথবা আমার সন্তান মারা গিয়েছে, এইরকম হয় না যে তার পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া। এটা কয়েকটা অভিমত পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা কোরবানি করতেন। কয়টা? দুইটা। একটা হইল নিজের পক্ষ থেকে, আরেকটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এইটাই করা যায়, কিন্তু হাদিসটা খুবই দুর্বল। এরপর আরেকটা মত হয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, তার যে গোশতগুলো থাকবে, একজন নামে দিলেন যে অমুক আমার বাবার পক্ষ থেকে আমি এটা দিলাম, এই কোরবানির গোশত যতটুকু হয় সব সাদকা করে দিতে হবে। কতটুকু? সব সাদকা করে দিতে হবে, এইটা একটা মত। আর একটা মত হইল যে কোরবানির গোশত, কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না দিয়ে সেটা এই টাকাগুলো দান খরচ করে দেওয়া অনেক ভালো, দান খরচ করে দেওয়া অনেক ভালো। এর দ্বারা গরিবরা উপকৃত হবে বেশি, ঠিক না? আপনি কোরবানি দিলে 3 ভাগের 1 ভাগ আপনি রাখলেন, 1 ভাগ আত্মীয় স্বজনের ভিতরে চলে গেল, 1 ভাগ গরিবদের ভিতরে চলে গেল। এখন 1 ভাগ যদি গরিবদের ভিতরে বন্টন করে দেন, কতটুকু গোশত হয়? আর পুরোটা যদি গরিবদের মাঝে বন্টন করে দেন, মনে করেন আপনার এলাকায় 10 জন গরিব লোক আছে,
যদি এই 3 ভাগের 1 ভাগ দেন, যদি 5 কেজি গোস্ত হয় তাহলে হাফ কেজি